كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبة جرع مولانا محمد وعلى آله سيدنا مولانا বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালায়। আল্লাহুম্মা মুহাব্বতে জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। হযরত রমজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি সালের সওয়াব উপলক্ষে 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, পর্দার আড়ালের অবস্থানরত মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের মজলিসে বসার মতন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শীতের দিন, ঠান্ডার দিন, মনে হচ্ছে আলহামদুল শরীফের আওয়াজ শোনায় মনে হচ্ছে আপনাদের ঠান্ডা লেগে গেছে। তা আলহামদুল শরীফ একটু উচ্চস্বরে আওয়াজ দিয়ে আমরা শরীর একটু গরম করতে চাই। সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসের মাহফিলের মধ্যে আমরা এসে আলোচনা বলার মতন এবং শোনার মতন যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? কে কে বেজার হাত তুলেন?
আলহামদুলিল্লাহ, আমরা সকলেই খুশি আলহামদুলিল্লাহ। দেখেন, এই দিনী মজলিসের মধ্যে এখন পর্যন্ত বহু মানুষ বাজারে, বাড়িতে, মেলার মধ্যে, দোকানপাটে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হাঁটতেছে, সিগারেট টানতেছে, বিড়ি টানতেছে, গপসপ চলতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বঞ্চিত করে কোরআন এবং হাদিসের আলোচনা সরাসরি শোনার মতন যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা শুকর আবার আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কি আলোচনা করব, যেহেতু বাইরের মেহমানগণ ইনশাল্লাহ এরপরে এক আসতেছে, আপনাদের ইমাম সাহেব আমার আলোচনা তো ইনশাল্লাহ প্রতি জুমার দিন শুনেন। আমাদের আজকের আলোচনা করার মতন এরকম সময় আমাদের হাতে এখানে নাই, কারণ বাইরের মেহমান একজনের পর একজন আসতেছে ইনশাল্লাহ। অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই আমাদের প্রধান অতিথি রেদওয়ান আহমদ সাহেব উনি চলে আসবে ইনশাল্লাহ। আর আমাদের প্রধান বক্তা রফিকুল ইসলাম তানজিম সাহেব উনিও আসতেছে ইনশাল্লাহ। বাহিরের বক্তা যারা আছে এদের আলোচনা আপনারা শুনবেন। আর আমরা যারা লোকাল আছি আমরা তো আর আপনাদেরকে সময় দিতে পারবো না এরকম, এই জন্য আমরা দুঃখিত না। আমরা চাই বাহিরের মেহমানগণ আমাদেরকে মন ভরে ওয়াজ শোনাক, আমরা চাই কি না? এর ফাঁকি দিয়ে যেহেতু একটু সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, মূল্যবান কিছু আলোচনা বলার জন্য ইচ্ছা করছে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। আসুন আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? আমি যে সূরা তিলাওয়াত করছি এই সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করছি। এটা শানে নজুল কেন নাজিল হয়েছে, কোন ক্ষেত্রে নাজিল হয়েছে, এই আলোচনা করতে গেলে এই সময় দেওয়া যাবে না। সরাসরি আমরা আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ তাআলা কি বলেছেন? আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সকলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, যারা এই পৃথিবীতে ঈমান এনেছে, মানুষে কি মনে করে আমরা শুধু যারা ঈমান এনেছি এই বলে আমাদেরকে অব্যাহত দেওয়া হবে, আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা তোমরা ঈমান এনেছো বলে যদি তোমরা মনে করো যে তোমাদেরকে ঈমান আনার কারণে পরীক্ষা নেওয়া হবে না, এটা কখনো ভাববা না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী লোকদের উপর একের পর এক আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি। কেন? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, কে মিথ্যাবাদী, সেটা দেখার জন্য। কইনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করার পরেও মনে করিও না তোমরা জান্নাতি হয়ে যাবা, তোমাদের নেক আমল করতে হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। না না, আমি যুগের পরের যুগ যত মানুষ ঈমান গ্রহণ করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে প্রত্যেকটা মুমিন মুসলমানকে আমি পরীক্ষা করে থাকি। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়ে পরীক্ষা করবেন? সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, মাল সম্পদ দিয়ে, আবার মাল ছিনিয়ে নিয়ে যাব, আওলাদ দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। তোমাদেরকে আমি কাউকে আওলাদ দিব, কাউকে আওলাদ দিব না। যাকে আমি আওলাদ দিব, আবার আমি আল্লাহর ইচ্ছা হলে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি আল্লাহ তাআলা তাকে বিদায় করে নিয়ে যাব। কারণ
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আমি তোমাকে আওলাদ দিয়েছি, কিন্তু আমার ইচ্ছায় আমি আওলাদ দিয়েছি, আবার আমার ইচ্ছায় আমি আওলাদকে নিয়ে যাব। এই জন্য তুমি বান্দা ধৈর্য ধরতে পারবা কিনা সেটা পরীক্ষা করব আমি। সুবহানাল্লাহ। দেখেন, আওলাদ, মাল, ধন সম্পদ এমন একটা জিনিস, যাদেরকে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, হঠাৎ যদি সে গরিব হয়ে যায়, তার অন্তরের মধ্যে ব্যথা থাকবো নি না, থাকবে না সাবুগুলো? হ্যাঁ, আপনার 10 বছর 20 বছর পরে আপনার এক সন্তান আল্লাহ তাআলা দান করছেন, কিন্তু হঠাৎ ছেলেটা মেয়েটা মারা গেছে, আপনার দুঃখ লাগবে নি, লাগবো না? সন্তান কে দেন? নেন কে? আল্লাহ। আল্লাহই দেন। সম্পদ দেন কে? সম্পদ আবার আমাদের কাছ থেকে নিয়ে যান কে? আল্লাহ। এই প্রত্যেকটা জিনিসে আপনার আমার ধৈর্য ধরতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা পয়গম্বরের কোনো না কোনোভাবে পরীক্ষা করেছেন। যে যত বড় যার ঈমান শক্ত, তত বড় তার ঈমানের পরীক্ষা হবে। নবীদেরকে আল্লাহ তাআলা যেই সমস্ত পরীক্ষা করেছেন, এই সমস্ত পরীক্ষা যদি আমাদেরকে করেন, আমরা ফাঁস করতে পারবো না? পারবো না কি? দেখুন, একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সৌন্দর্য শরীর দান করেছিলেন, বডি দান করেছিলেন, এমন আর্থিক অবস্থা দিয়েছিলেন। শাম দেশের রাজা ছিলেন উনি, এত বড় একটা প্রেসিডেন্ট ছিলেন, ওনার কোনো জিনিসের অভাব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত হাজার হাজার উট দিয়েছিলেন, ঘোড়া দিয়েছিলেন, দুম্বা দিয়েছিলেন, বকরি দিয়েছিলেন, কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিতেন না। কইনা সুবহানাল্লাহ। এত সম্পদ দেওয়ার পরেও এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিতেন না। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছে, বলতেছে ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা দেখো, আমার আইয়ুব নবী, তাকে আমি যত অর্থ সম্পদ দিয়েছি, যত কিছু আমার নিয়ামত দিয়েছি, এত দুনিয়ার অর্থ সম্পদ পেয়ে সে এক মুহূর্তের জন্য আমার হামদ নাত, আমার প্রশংসা ছেড়ে দেয় না। প্রশংসা কইতেছি আল্লাহ। এই কথাটা মিস্টার ইবলিস সে শুনতে পারছে। শোনার পরে সে বলতেছে, আল্লাহ, তুমি আইয়ুব নবীকে নিয়ে বাহাদুরি করতেছো না? তাহলে এক কাজ করো, তোমার আইয়ুবকে তুমি পরীক্ষা করে দেখো, তোমার আইয়ুব কতটুকু তোমার ইবাদত বন্দেগী করে। বলে, কি পরীক্ষা করব? বলে, আমাকে তুমি ক্ষমতা দাও, তোমার আইয়ুব নবীকে তুমি সম্পদ দেওয়ার কারণে, অর্থ সম্পদ বেশি দেওয়ার কারণে তোমার ইবাদত বন্দেগী করে। যদি অর্থ সম্পদ তার কাছ থেকে নিয়ে যাও, অভাবের মধ্যে পড়ে যা, তাহলে তোমার ইবাদত বন্দেগী ছেড়ে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর কাছ থেকে শয়তানে বলল যে, আল্লাহ, তাহলে আমাকে তুমি একটু সুযোগ দাও, অনুমতি দাও, তোমার আইয়ুব নবীকে আমি একটু পরীক্ষা করতাম। আল্লাহ বললেন, আইয়ুব নবী সম্পদ পেয়েও না পেয়েও আমার ইবাদত বন্দেগী করবে, সেটা আমি জানি। তুই বলতেছ ইবাদত বন্দেগী ছেড়ে দিবে, তার কাছ থেকে আমার মাল নিয়ে গেলে, যা, আমি তোকে অনুমতি দিলাম, তার সম্পদের উপরে তুই একটু পরীক্ষা করে লা। শয়তান ইবলিস সে খুশি হয়ে জমিনে এসে তার দলবলকে একত্রিত করে এবার পরামর্শ করলো যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটগুলি কিভাবে ধ্বংস করা যায়। এক শয়তান বলল যে, আমার কাছে এমন বাতাস জ্বর আছে যে জ্বরের কারণে, বাতাসের কারণে প্রাণীগুলো আমার বাতাসটা লাগলেই মারা যাবে। তো এই শয়তান ইবলিস সে অনুমতি দিল তাকে, তাহলে ঠিক আছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত ঘোড়াগুলো, উটগুলো আছে, এইগুলো তুমি মেরে ফেলো। একদিন হঠাৎ করে এই হাওরের মধ্যে যখন ছাড়লেন উটগুলো এবং ঘোড়াগুলো, এই একটা বাতাস এসে অটোমেটিক এই প্রাণীগুলো মারা গেছে। কন্যা ইন্না লিল্লাহ। মারা গেছে। তখন রাখাল পর্যন্ত রেহাই পাইল না, রাখাল পর্যন্ত মেরে ফেলছে। তখন রাখালের বেশ ধরে শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতে যাইলেন, গিয়ে বললেন, হুজুর, আপনার তো আজকে সর্বনাশ হয়ে গেছে। বলে, কি? বলে, আপনার যত উট ছিল, ঘোড়া ছিল, এইগুলো তো মৃত্যুবরণ করছে। কোথায় থেকে একটা বাতাস আসছে, বাতাসে একেবারে শেষ করে ফেলছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনা মাত্র বললেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না?
আচ্ছা কোনছেন এত সম্পদগুলো শেষ হয়ে গেছে, আমরা যদি কেউ একটা গরু মারা যা, আপনি কোনোদিন মুখ দিয়ে বল দিতে পারবেন আলহামদুলিল্লাহ কইতে পারবেন? হ্যাঁ, ধর বেটা আমার গরু মাইরা জায়গার তুই কোস আলহামদুলিল্লাহ কইতাম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটি ঘোড়া উট মারা গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। ওই রাখাল বলতেছে, হুজুর বুঝলাম না কিছু, এতগুলো সম্পদ আপনার শেষ হয়ে গেছে কিন্তু আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রাখাল, তুমি কি জানো না যে দিন আমি দুনিয়াতে এসেছি আমি খালি হাতে এসেছি, আবার যখন দুনিয়া থেকে চলে যাব খালি হাতে চলে যাব। এই সম্পদগুলি আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাকে দিয়েছেন, আবার আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার কাছ থেকে নিয়ে গেছেন। এই সম্পত্তির মালিক তো আমি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি মালিক? সম্পত্তির মালিক কে? আল্লাহ। বলে সম্পদের মালিক তো আমি না, যিনি মালিক তিনি দিয়েছেন, তিনি আবার নিয়ে গেছেন, আমার এখনো কিছু করার নাই। কন্যা সুবহানাল্লাহ। শয়তান কি খুশি না বেজার? মা জোরে কন্যা খুশি না বেজার? তার মুখটা রইল নি আর বেজার হইয়া আইসা বললো, আইয়া বল করতেছে, বলে দা আমি তো কিছু করতে পারলাম না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা তো আমি আহত করতে পারলাম না। তখন বলল, তার যত বকরি আছে দুম্বা আছে এগুলো কিভাবে শেষ করা যায়? আর একটা বলতেছে, আমার কাছে এমন অগ্নি আছে, আমি অগ্নি দিয়ে এই প্রাণীগুলো আমি শেষ করে ফেলবো। যাও তোমাকে ক্ষমতা দিলাম। দেখা গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত জন্তু ছিল প্রত্যেকটা জীবজন্তুগুলো সে মৃত্যুবরণ করাইল, শেষ। আবার রাখালের বেশে গেলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আগের মতনই উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু আস্তে কইন সুবহানাল্লাহ। মহিলারা শুনলে তো শরম, হ্যাঁ শরম না? আচ্ছা হাজরিনে কেরাম, সংক্ষিপ্তভাবে বলে দেই, দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি রকম পরীক্ষা করেছেন। তার সবগুলো শেষ হয়ে গেছে, এখন আবার শেষ সংক্ষিপ্তভাবে বলে, যখন প্রাণী বলতে সব কিছু শেষ করে ফেলছে তখন আবার সে বলতেছে, আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রাণীগুলো ছিল সবগুলো তো মেরে ফেলেছি, এখন তার যে কিছু কৃষি ক্ষেত আছে, ক্ষেত খামার আছে, এগুলো কিভাবে শেষ করতাম, আমার একটু পাওয়ার দেও। বলে যাও তোমার ক্ষমতা দিলাম। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু মনে আসেনি আপনারা? মনে আসেনি? আচ্ছা, তো একদিন কি করলো ওই শয়তান ইবলিস, সে আবার এই কৃষি ক্ষেতগুলো নষ্ট করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি চেয়ে আনলেন যে আল্লাহ আমাকে এমন ক্ষমতা তুমি দান করো যে আমি তুফান দিয়ে, আমি বন্যা দিয়ে, প্লাবন দিয়ে এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশের সমস্ত কৃষিগুলো আমি শেষ করে ফেলতাম। এই অনুমতি আল্লাহ দিয়ে দিলেন। তখন দেখা যাচ্ছে একদিনেই এই দেশের সমস্ত কৃষি ফল সব শেষ হয়ে গেছে, পানির তলে গেছে। এখন সকল মানুষ একত্রিত এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়া বললেন যে হুজুর আপনি তো আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের যে অবস্থা হয়েছে কৃষি বলতে কিছু নাই, আমরা কি খাবো, কি খেয়ে আমরা বাঁচবো দুনিয়াতে, আমাদেরও তখন কিচ্ছু করার নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কোনোদিন চিন্তা করিও না, তোমাদের যে খাবার নষ্ট হয়েছে আমি এমন কিছু খাবার তোমাদের জন্য রেখে দিয়েছি বাইতুল মামুর, আমি এমন কিছু খাদ্য গোদামের মধ্যে রেখে দিয়েছি, 3 বৎসর পর্যন্ত যদি তোমরা এই খাদ্য গোদাম থেকে খাও তাহলে শেষ হবে না। কইনা সুবহানাল্লাহ। 3 বৎসরের খোরাক আছে খাদ্য গোদাম, কোনো চিন্তা করো না তোমরা। এই কথা বলছে শয়তান, কিরে কি কো হে আবার হে দিক দিয়ে আবার পাওয়ার দেখাইতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আশা দিয়ে দিয়েছেন, সকল মানুষ খুশি হয়ে আসলেন, আমাদের দেওয়ার চিন্তা নাই, খাদ্য গোদামও তো মাল আছে। শয়তান ইবলিস কো তাহলে তো খাদ্য গোদামটার মধ্যে আগুন লাগাইবার দরকার। দেখা যায় এই দিন রাত্রই আগুন ধরাই দিছে খাদ্য গোদামের মধ্যে, রাত পোয়াইতে না পোয়াইতেই দেখা যায় খাদ্য গোদামের সমস্ত খাদ্য শেষ হয়ে গেছে। দেশের বাহিনী যারা ছিল সকলে গেলেন যে হুজুর খাদ্য গোদামের অবস্থা তো শেষ, আমরা কি খেয়ে বাঁচবো? বলে আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। কইনা সুবহানাল্লাহ। শয়তান ইবলিস এইভাবে একের পর এক
সমস্ত সম্পদগুলি শেষ করে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মন এক সেকেন্ডের জন্য আল্লাহ শুকরিয়া থেকে বঞ্চিত করতে পারে না, সুবহানাল্লাহ। কিন্তু যত পরীক্ষা নিতেছে তত পরীক্ষার মধ্যে শুধু উত্তীর্ণ হতেই যাচ্ছে, সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশের সকল সম্পত্তিগুলি শেষ করে ফেলল। এবার দেখা যায় কোনো মতেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা কোনো আহত করতে পারে না। এবার আল্লাহর কাছে আবার গেলেন। আল্লাহ, শয়তান ইবলিস বলল, তোমার আইয়ুবের এত ক্ষমতা দান করেছো, তার আওলাদ বেশি আছে, 7টা ছেলে আছে, 7টা মেয়ে আছে। তার বাচ্চা কাচ্চা যখন বড় হবে এই সম্পত্তি সে জুড়াইয়ে ফেলবে, জুড়াইতে পারবে। আবার যখন এই সম্পত্তি আবার পাইব, তাহলে তাকে কোনোভাবেই আহত করা যাবে না। আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের উপর আমাকে তুমি ক্ষমতা দান করো। আল্লাহ বললেন, যাও, তোমাকে ক্ষমতা দান করলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা মেয়ে এবং 7টা ছেলে একত্রিত এক ঘরের ভিতরে বসে আল্লাহর তাসবিহ তালিম পড়তেছে। এমত অবস্থায় মিস্টার ইবলিস ঘরের ছাদ ভেঙে দিয়েছে। ছাদ ভেঙে দিয়ে সমস্ত বাচ্চাগুলো ইন্তিকাল করেছেন। কইনা ইন্না লিল্লাহ। ঘরের ছাদ যখন ভেঙে পড়ে গেছে, 7টা মেয়েও শেষ, 7টা ছেলেও শেষ। তখন এমত অবস্থায় আমরা হইলে কি কইলাম, হইলে একসাথে আমাদের ছেলে মেয়েগুলো শেষ হয়ে গেছে, ধৈর্য ধরার মতন এরকম ইমান আমাদের আছে বলেন? কিন্তু এই কাজ আল্লাহ করতেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্যের সীমানা এত বেশি, কত বেশি আল্লাহ দেখার জন্য সেটা করাইতেছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আশপাশের মানুষকে বলতেছি, আপনার ছেলে মেয়ে সব শেষ হয়ে গেছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবার নিয়েছেন, এখানে আমার কিচ্ছু করার নাই, সুবহানাল্লাহ। মাল সম্পদ শেষ, বাচ্চা কাচ্চাও শেষ। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিলেন। কয়জন? 4 জন। 4 নম্বরের মধ্যে 4 নম্বর স্ত্রীর নাম হচ্ছে রহিমা। কি নাম? এই এলাকাতে আমাদের রহিমা নামক বোন এবং মা আছে, আছে মনে না? আমার মা বোনেরা একটু খেয়াল করেন, রহিমা কতটুকু স্বামীর খেদমত করতেন। তখন শয়তান ইবলিস সে দেখলো কোনোভাবেই আহত করতে পারে না এই মনকে। তখন বলল, আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সৌন্দর্য দিয়েছো, যে ক্ষমতা দান করছো বডির মধ্যে, তার বডির উপরে আমাকে একটু ক্ষমতা দান করো। কই থেকে আসতেছে দেখছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে ক্ষমতা দান করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নামাজ পড়তেছে, সেজদা একটা দিয়ে আরেকটা দিবেন, এই মুহূর্তে শয়তান ইবলিস নাকের ভিতরে একটা ফু মারছে। ফু মারার সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে মনে হয় আগুন লেগে গেছে। এমন ভাবে চিৎকার শুরু করলেন আর চুলকাইতে শুরু করলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরেও সাথে সাথে আল্লাহর তাসবিহ তালিম পড়তে শুরু করলেন, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দেন নাই। চুলকাইতে চুলকাইতে শরীরের সমস্ত গোশতগুলি খসে পড়ল, আর সাথে সাথে গোশতের মধ্যে যেমন পোকা ধরে গেছে, কীড়া ধরে গেছে। এমনভাবে তাড়াতাড়ি ডাক্তার আনল। ডাক্তার এসে বলল, বাবারে, যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা এই দুনিয়াতে নাই। অতএব এই রোগীর কাছে যেই ব্যক্তি থাকবে ওই ব্যক্তিরও এই রোগে হতে পারে ছোঁয়াছুঁয়ি রোগ। এই রোগ যখন আরেকজনের গায়ে ছড়ে যাবে তাহলে এমনিতে সারাটা দেশ চলে যাবে, এই রোগীর কাছে কেউ যাবে না। এই কথা শুনে 4 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রী এখানে থেকে চলে গেছেন। সুখের দিনের স্ত্রী সকলেই থাকে, দুঃখের দিনের স্ত্রী অনেক সময় থাকে না। 4 জন স্ত্রী, 4 জনের মধ্যে 3 জন এই কথা শুনে যে, বাবারে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আমরা যাব তখন ওনার খেদমত করব, তাহলে ডাক্তারে তো বলছে ছোঁয়াছুঁয়ি রোগ, তার কাছে আমরা যাইলে আমাদেরও হতে পারে, দরকার নাই, এই জামাইয়ের আমার দরকার নাই। 3 জনে চলে গেল। একজন একবারে বিদায় নিয়ে গেছে, 2 জন আছে তার আলাদাভাবে থাকে। কিন্তু একজন স্ত্রী, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী রহিমা, রহমত বিনতে আফরাসিন, ওই রহমতের স্ত্রী পাশে ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? রহিমা ওনার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 নম্বর স্ত্রী। এর রহিমাও আবার কে চিনতে হবে,
এই রহিমা হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিন। কইনা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য কম ছিল না বেশি ছিল? জোরে কইন, কম ছিল না বেশি ছিল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বেশি ছিল এই ব্যাখ্যা দেওয়া যাবে না এখন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিনও এরকম সৌন্দর্য। সুবহানাল্লাহ। 4 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রী চলে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 4র্থ নম্বর স্ত্রী রহিমা পাশে থাকলেন আর বললেন যে আমার প্রাণের স্বামী, যতদিন আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেন ততদিন আপনার পাশে আমি থাকবো। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে চুলকায় শরীর, এখন এই শরীর থেকে ফুরা বাইর হয়ে পাকে গলে এই পোষগুলো রহিমা আবার খুঁটায় খুঁটায় পোষগুলি বাহির করে ড্রেসিং করে দে, বারে বারে মুইসা দে, গরম পানি দিয়ে সেক দিয়ে দে। এরকমভাবে খেদমত করতে শুরু করলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত যখন এরকম শুরু করলো আর এমন গন্ধ ছুটলো, গন্ধের কারণে আশপাশের মানুষ থাকতে পারে না। তখন এরকমভাবে দেখা যায় অত্র এলাকার মধ্যে এই গন্ধ সরে গেছে। অত্র এলাকার সকল মানুষ আইসা বলল, হে রহিমা, তোমার এই স্বামীকে নিয়ে যদি তুমি না যাও তাহলে তোমার এই স্বামীকে জীবিত অবস্থায় দাফন করব, আর তোমাকে আমরা এমনভাবে হত্যা করব যে দেশে কোনো বিচার নাই, দেশের এই বিচার আমরা করব। তোমার এই স্বামীকে নিয়ে তুমি কোথাও চলে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বডি, এত সুন্দর যে একজন মানুষ, একজন সৌন্দর্য নবী, এই নবীকে একজন মহিলা কিভাবে সরাইবে এরকম ক্ষমতা মহিলার গায়ে আছে নাকি? একজন পুরুষে কিন্তু একজন মেয়ে, একজন নারী লড়াইতে কষ্টকর হয় কি না? হ্যাঁ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতে পারে না, বসতে পারে না, শুয়েই থাকতে খুব অসুবিধা হয়। তখন 3 দিনের টাইম দিছে এলাকার মানুষে যে 3 দিনের ভিতরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি না সরাও তাহলে আমরা তাকে জীবিত দাফন করবো। কইনা নাউযুবিল্লাহ। 2 দিন চলে গেছে, 3 দিন রাত্রে এলাকার মানুষে আসলো, আয়সা বলতেছে সকাল হবে তোমার স্বামীকে দাফন করব। নাউযুবিল্লাহ। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী, একটু চেষ্টা করেন আপনি দাঁড়াইতে পারেন কিনা। কিন্তু দাঁড়াইতে পারে না। অবশেষে কি করবে, না পারে, নিজেই কাঁধের মধ্যে লইলেন, কোনো মন্ত্রে লইয়া রাত্রেই রওনা হলেন এই এলাকার থেকে। যাইতে যাইতে পাশের এক এলাকার মধ্যে গেলেন। সকাল হলো, দেখলো হে এলাকার মানুষেরা দেখলো এই কুষ্ঠ রোগী, এত বড় একজন রোগী আমাদের এলাকার মধ্যে এসেছে। ওই এলাকার মানুষও বলতেছে, রহিমাকে তোমার স্বামীকে নিয়ে তুমি চলে যাও, আমাদের এখানে থাকতে পারবা না। এখন কোথায় যাবে? স্বামীকে বলতেছে, স্বামী কি করা যায়? বলে, রহিমা গো, আমার তো এরকম ক্ষমতা আমার কাছে নাই যে আমি হেঁটে যাব। তারপরেও এক কাজ করো, আমি একটা পরামর্শ দাও, আমি একটা পরামর্শ দেই তোমাকে। সেই পরামর্শ হলো, কোনো এলাকার মধ্যে আমরা গিয়ে থাকতে পারবো না। এই যে দেখো পাশে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতরে আমাকে নিয়ে যাও কোনো রকমভাবে। এই জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। সেখানের মধ্যে পাতা লতা দিয়ে একটা কিছু কোনো মধ্যে একটা ঘর বানাইলেন। বানায়া এখানের মধ্যে যাওয়ার পরে 3 দিনের খাবার ছিল ওনাদের সাথে। 3 দিনের পর খাবার শেষ হয়ে গেল। আর রহিমা গলার মধ্যে, হাতের মধ্যে যে সমস্ত স্বর্ণ ছিল, কিছু জিনিসপত্র ছিল, এইগুলো বেছে আরও 3 দিনের খাবার জোড়াইল। মোট 6 দিন। 6 দিনের খাবার খাওয়ার পরে এখন দেখলো খাবারের আর কিচ্ছু নাই। এখন কি করবে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহিমা বললেন, আমার প্রাণের স্বামী, এখন তো খাবারও নাই, কিচ্ছু নাই, আপনাকে কিভাবে আমি লালন পালন করব? হে আল্লাহর পয়গম্বর, এই এত বড় পরীক্ষার মধ্যে আল্লাহ পাক আপনাকে ফালাইছেন। তাহলে এক কাজ করেন, আমি আপনাকে দিনের বেলা এখানে থুয়ে আমি গ্রামের মধ্যে যাব, গিয়ে কিছু কাজকর্ম করে দেখি কিছু খাবার আনতে পারি কিনা। দিনের বেলা ওই রহিমা অন্য এলাকা গিয়ে মানুষের বাড়িতে ঘরের মধ্যে গিয়ে কিছু কাজকর্ম করে, কাজ করতে করতে কিছু টাকা পয়সা যখন ইনকাম করে, টাকা পয়সা দিয়ে কিছু খাবার কিনে এনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইলেন। কইনা সুবহানাল্লাহ। এরকম স্ত্রী আমাদের আসেনি সাবগল? আল্লাহর একজনেরও নাই। আমরাও তো পুরা কপাল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে এমন বানাই দেখ, আমরা সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত ওই রহিমা গ্রাম গিয়ে যখন কাজ করতেন, আশপাশের মানুষ
এবার বুঝে ফেললেন শয়তান ইবলিস মানুষের আকৃতি ধরে ওই প্রত্যেকটা গ্রামের মধ্যে গিয়ে ঘরে ঘরে বলতেছে, ওই যে একটা মহিলা তোমাদের এলাকার মধ্যে তোমাদের গ্রামের মধ্যে এসে কাজ করে, এই মহিলাটার একটা স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে কুষ্ঠরোগ হয়েছে, এই মেয়েরে দিয়ে যখন তোমাদের ঘরের কাজ করাবা তোমাদের ওই রোগ ছড়াইতে পারে, অতএব এই মেয়েরে দিয়ে তোমরা কাজ করাইবা না। এই যখন বদনামি কুটনামি শুরু করলো, পরের দিন রহিমা কাজ করার জন্য যখন ওই গ্রামে গেলেন, এলাকার মানুষে তারাই দেয়, বলে না না, তোমাকে দিয়ে কাজ করানো যাবে না, তোমার স্বামী কুষ্ঠরোগী, তোমার এই হাত দিয়ে যদি আমাদের কাজ করায় তাহলে আমাদেরও এই রোগ হতে পারে। তাড়িয়ে দিলেন, কিন্তু কিছু পারলেন না। কিন্তু অবশেষে খালি হাতে ফিরে এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার প্রাণের স্বামী, আজকে তো কিছু আনতে পারি না, আমাকে কোনো মানুষের কাজে নেই না, কি করতে পারি? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, কোনো কাজের কোনো দরকার নাই, আল্লাহ আমাকে দেখতেছেন। তারপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মানে না, আমার প্রাণের স্বামী, আপনি হলেন একজন অসুস্থ মানুষ, এমনিতেই আপনার শরীর একেবারে দুর্বল, আর যদি কিছু না খান তাহলে আরো দুর্বল হয়ে পড়বেন। কিন্তু হযরতে রহিমা এবার এখান থেকে বিদায় নিয়ে গেলেন, গ্রামের মধ্যে গিয়ে সারাদিন ঘুরলেন, কিন্তু কোনো কাজ পায় না। অবশেষে কি করলেন, বললেন, আহারে, আমার মাথার মধ্যে অনেক চুল আছে, দেখি আমার মাথার এক অংশ চুল বিক্রি করতে পারি কিনা। একজন পরিবারের মধ্যে বলল যে, বোন, আমার মাথার কিছু চুল বিক্রি করব, আপনারা কিনবেন? বলে, হ্যাঁ কিনব। বলে, তাহলে দাও। মাথার অর্ধেক চুল বিক্রি করে ওই বিক্রির টাকা দিয়ে কিছু খাবার, কয়েকটা রুটি কিনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইলেন। এদিন সারা রাত খেদমত করলেন। খেদমত করতে করতে আবার সকালবেলা হলো, আবার চলে গেলেন। যখন গ্রামের মধ্যে কাজ করার জন্য কাজ পাই না, অবশেষে কি করবেন, আবার দেখতেছেন আমার তো আরও মাথার অর্ধেক চুল বাকি আছে, এই অর্ধেক চুলগুলো বিক্রি করি। আবার দ্বিতীয় দিন ওই মাথার চুলগুলো বিক্রি করে, সমস্ত মাথা মুন্ডাইয়া মাথার চুলগুলো বিক্রি করে এই টাকা দিয়ে কিছু খাবার এনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করতে শুরু করলেন। সুবহানাল্লাহ, কেমন স্ত্রী আল্লাহ মিলিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। মাথার চুল শেষ, পরের দিন আবার উনি যাবেন, যাওয়ার পরে গ্রামও যাবেন। এখন কি করে আনবেন, কি করবেন? এখন কিচ্ছু কাজ পায় না, বিক্রি করার মতন এমন কিছু নাই। আমার স্বামীকে আজকে কি খাওয়াবো, আমি কি নিব আমার স্বামীর জন্য? পেরেশান। আমার বন্ধুগণ, একদিন আর 2 দিন নয়, আমাদের রোগী একজন যদি বিছনার মধ্যে শায়িত থাকে, একদিন থেকে ধরে 1 মাস 2 মাস, বড় জোরে 1 বৎসর যদি হয়ে যায়, এলাকার আলিম উলামাদেরকে এনে খতমে ইউনুস পাঠ করাইয়া আল্লাহ একটা সাইড করতো, হইলে মৃত্যুবরণ করাইতো, নাহলে হায়াত দিয়ে আল্লাহ বাঁচাই দিত, করে কিনা সবগণ বিরক্ত হয়ে যায়। একজন রোগীকে মানুষের সেবা যত্ন করতে করতে সেই মানুষগুলিও বিরক্ত হয়ে যায়। আর একজন পুরুষকে, একজন মহিলা, 1 দিন আর 2 দিন নয়, 1 বৎসর আর 2 বৎসর নয়, 18 বছর পর্যন্ত এরকম অবস্থা। কইনা আল্লাহু আকবার। কয় বছর? 18 বছর। আমার বন্ধুগণ, এরকম ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক পরীক্ষা করতে করতে এরকম পর্যায়ে নিয়ে গেছেন রহমতের স্ত্রী রহিমা। এবার মাথার চুলও নাই, কি বিক্রি করে স্বামীর জন্য খাবার আনবেন? গেলেন, আর মনে মনে ভাবতেছেন, হঠাৎ করে একদিন ভাবতেছেন, আহারে, দুনিয়াতে তো আমার কিছু নাই, যদি থাকতো স্বামীর জন্য বিক্রি করে আবার খাবার আনতাম। এমনিতেই একজন ইবলিস শয়তান, সে মানুষের আকৃতি ধারণ করে, সে এসে মহিলাকে বলল, রহিমাকে বলল, হে রহিমা, তোমার স্বামী কতদিন পর্যন্ত অসুস্থ? বলে 18 বৎসর হয়ে গেছে। বলে, তাহলে এক কাজ করো, কোনো ডাক্তার তুমি পাইছো নাকি? বলে, না না, আমাকে তুমি চিনো, আমি এমন একজন ডাক্তার। এক কাজ করো, তোমার স্বামীকে আমি ভালো করে দিব, কিন্তু তোমার স্বামীকে বলবা সে যেন আমাকে বলে যে এই রোগটা আমি বালা করছি। নাউজুবিল্লাহ। কই রোগ বালা করেন কে? সুস্থ কে করেন?
সুস্থ করার মালিক কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ইমাম সাহেব? মালিক কে? আল্লাহ। আল্লাহ ভালো করতো, সে এই ইবলিস শয়তান শিখাইতেছে মহিলাকে, তুমি তোমার স্বামীকে বলবা যে আমার প্রাণের স্বামী, ওই যে ভদ্রলোক এসেছে আপনাকে ভালো করার জন্য, আপনি স্বীকার করবেন যে সে আপনাকে ভালো করছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা যখন বললেন, এমনিতেই অসুস্থ, এত রাগ হলেন, রাগ হয়ে বললেন, শয়তান ইবলিস তোমার পর্যন্ত এসে পৌঁছে গেছে, আল্লাহর দুশমন তোমার পর্যন্ত এসে গেছে। ও রহিমা, তুমি কি বলতেছো? তাকে আমি শিফাকারী মনে করব আর বলবো? এটা কখনো হতে পারে না। তো আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি আমাকে সুস্থ করে তাহলে তোমাকে আমি 100 বেতের আঘাত করব। কয় শত? রহিমাকে 100 বেতের আঘাত করব সুস্থ হওয়ার পরে। কতটুকু মায়া করছেন রহিমা, আর এই রহিমাকে আজকে 100 বেতের আঘাত করব। এমন স্ত্রী যদি আমাদের হইতো, কইলে গোলামের ভূত, তোর বাতই আমি আর হইতাম না, ঠিক কিনা? তোর লাগে আমি অত কিছু করলাম, মা সারলাম, বাপ সারলাম, সম্পত্তি সব শেষ করলাম, তোর বাচ্চা কাচ্চা, তোর আরো 3টা বউ ছিল, সবগুলো ফালাই গেছে গা, আমি তোর কাজ মতো অত সময় ধরে করতেছি, আর তুই আর যে আমার কাজ বালাবার পরে ফিটা দিবে, এরকম কই লইলেন না? সাবগল কই লইলে না? না বলে কই লইলে আমাদের স্ত্রীর মতন হইলে কই লইলে না? ওই স্ত্রী কি বলে দেখেন, রহমতের স্ত্রী ওই রহিমা বললেও, আমার প্রাণের স্বামী, আল্লাহ আপনাকে সুস্থ করুক, সুস্থ করার পরে আপনি আমাকে 100 বেতের আঘাত করেন। তো আমার প্রাণের স্বামী, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিন, আমি পাও ধরছি আপনাকে, আমি আর জীবনও করব না। কান্দাকাটি কইরা মাপ চাইলেন, মাফ করে দিলেন। এবার কি খাওয়াইবেন? এই রহিমা আবার মনে মনে ভাবতেছেন, আমার স্বামীকে কি খাওয়াইব, কি করতে পারি আমি এখন? তখন মনে মনে ভাবতেছে রহিমা, আহারে, আমার শরীরের বডি থেকে 1 টুকরা মাংস যদি কেউ কিনে নিত, তার বিনিময়ে আমার স্বামীকে আমি কিছু খাদ্য আইনা খাওয়াইতাম। সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছে, কেউ যদি বলতো তোমার শরীর থেকে 1 টুকরা মাংস বিক্রি করবা, তাহলে আমি বিক্রি করলাম হইলে। মনে মনে ভাবতেছে। এমনিতেই এই খবরটার সাথে সাথে আশপাশের গ্রামের এক মহিলাকে গিয়ে বলল, ইবলিস শয়তানে মানুষের আকৃতি ধারণ করে বলে, তুমি তাড়াতাড়ি যাও, তোমাকে এমন একটা কবিরাজি শিখাই দিমু, এমন একটা তাবিজ দিয়ে দিমু, এই তাবিজ দিয়ে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইতে পারবা। বলে কি? বলে ওই দেখো, এই জঙ্গলের মধ্যে একটা মহিলা একটা স্বামীকে নিয়ে সে অনেক দিন যাবৎ কষ্ট করতেছে, এখন তুমি এই স্বামীকে পালার জন্য, খাদ্য খাওয়ানোর জন্য কোনো টাকা পয়সা তার কাছে নাই, সে বলতেছে গুস্তের টুকরা 1 অংশ ব্যস্ত, তুমি এটা কিনে নিয়ে আসো, যদি কিনে নিয়ে আনতে পারো তাহলে তোমাকে আমি সবচাইতে বড় একটা পুরস্কার দান করব। এই শয়তান ইবলিস ওই গ্রামের মহিলাকে বলতেছে। গ্রামের মহিলাও দেখা যায় সাথে সাথে চলে আসলো, আয়সা বলতেছে, ওই মহিলা, তোমার শরীরের কি মাংস বেচবা? আচ্ছা, কোনো মানুষের মাংস বিক্রি করে কেউ? হ্যাঁ, করেনি সাবগল? রহিমা বলতেছে, ব্যাপার কি? আমি তো মনে মনে কইলাম এখানে কোনো মানুষও নাই, আমার এই খবরটা দেখা যায় মহিলা জানলো কিভাবে? বলে না, শরীরে মাংস বেচা তো জায়েজ দাম, না আমি বিক্রি করবো না। ও মহিলা, আচ্ছা বিক্রি করবো না? বলে না। তা ঠিক আছে, চলে যাই। ও মহিলা চলে যাইতেছে, আবার মনে মনে ভাবতেছে রহিমা, আহারে, এখন তো একটা উসিলা আছে, আমার শরীর থেকে 1 টুকরা মাংস বিক্রি করে হলেও আমার স্বামীকে একদিনের খাবার জোগাইতে পারবো। এখন একজন মহিলা মাংস কেনার জন্য আসছে, দ্বিতীয়বার কোনো মহিলা আসবে না, যা আমার স্বামীর জন্য 1 টুকরা মাংস বিক্রি করে দিব। আবার মহিলাকে ডাক দিছে, আসো। বলে, তুমি সত্যিই কি আমার মাংস কিনবা? বলে হ্যাঁ। তেনলেও আমার শরীরের যে কোনো অংশ থেকে 1 টুকরা মাংস তুমি কেটে নিয়ে যাও। তখন শয়তান ইবলিস তো তার শিক্ষা দিয়েছে ওই মহিলাকে কিভাবে কাটতে হয়, আবার মেডিসিন ওষুধও দিয়ে দিছে। বলে কাটার পরে একটু লাগাই দিবা, দেখবা সাথে সাথে ভালো হয়ে যাবে। কেমন ক্ষমতা আল্লাহ তাকে দান করছে! আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই রহিমা যখন বলল, ওই মহিলা শরীর থেকে 1 টুকরা মাংস কেটে সে নিয়ে গেছেন, আবার ওই জায়গার মধ্যে যখন মেডিসিন লাগাই দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। এই টাকার বিনিময়ে যখন স্বামীর জন্য খাবার কিনবে, খাবার কিনে স্বামীর কাছে যাবেন,
এই রাস্তার মধ্যে এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। হে রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমাকে শয়তান ইবলিসে খুব কষ্ট দিচ্ছে। আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দয়ালু। কইনা সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছেন আল্লাহর কাছে, কয় বছর পরে? 18 বছর পরে। কয় বছর পরে? জুড়ে কোন? 18 বছর পরে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, শয়তান আমাকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, তুমি তো রহমানুর রহিম। তখন আল্লাহ সাথে সাথে বললেন, উরকুদ বিরজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহু আকবার। কইন আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। কবুল করে সাথে সাথে ওহী পাঠাইলেন আর বললেন, হে আইয়ুব, তুমি আর কত কষ্ট করবা না, আর কষ্ট করা লাগবে না। উরকুদ বিরজিলিক, তুমি সাথে সাথে তোমার পায়ের তালু দিয়ে জমিনের মধ্যে আঘাত করো, দেখবা আঘাত করার সাথে সাথে তোমার জন্য একটা ঝর্ণা তৈরি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে যখন জমিনের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে একটা ঝর্ণা তৈরি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আইয়ুব, এই ঝর্ণার পানি তুমি সর্বপ্রথম পান করো, খাও। যখন খাইলেন, আলহামদুলিল্লাহ, সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইন আস্তে। সুস্থ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, হে আইয়ুব, তুমি আবার ওই পানি থেকে তুমি পানি দিয়ে আবার গোসল করো। যখন গোসল করলেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের মতন পরিপূর্ণ সুস্থতা করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সুস্থ হয় নাই, সুস্থ তো হয়েছে, এমন সুস্থ, আগের চাইতে আরো ভালোভাবে সুস্থ হয়েছে, আরো জোয়ান হয়ে গেছে। এবং আল্লাহ তাআলা তার পূর্বে যত মাল দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন, প্রত্যেকটা মাল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে তুলে ধরলেন। কইনা সুবহানাল্লাহ। হে আইয়ুব, দেখো, তোমার আগের সম্পত্তি, তোমার যদি আগে 1,000 গুড়া ছিল, এখন দেখো তোমাকে আমি আল্লাহ তাআলা 2,000 গুড়া দান করলাম। সুবহানাল্লাহ কইন। দেখেন, 1,000 উট ছিল, এখন দেখেন 2,000 উট দান করলাম। আর মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা রিওয়ায়াতে এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা মেয়ে এবং ছেলে। আল্লাহ বলেছেন, হে আইয়ুব, তোমার একটা ছেলেকে একবার ডাক দাও, একটা মেয়েকে একটা ডাক দাও, নাম বলে ডাক দিবা। এমনিতেই এক এক করে প্রত্যেকটা ছেলে মেয়ে জীবিত হয়ে চলে আসলেন। কইনা সুবহানাল্লাহ। চলে আসলেন, কি আশ্চর্য। এখন এই যে হেদিক যেমন আসেনি, ওনার স্ত্রী গোস্ত বিক্রি করে খাদ্য আনবেন, আয়না দেখে স্বামী তো দেখা যায় এখানে নাই, আছে বীর পুরুষের মতন একটা টিলার মধ্যে বসে আছেন, কাফুর সাফুর এত সুন্দর রাজকীয় পোশাক পরিধান করে বসে আছেন। রহমত বিনতে আফরাসি, রহমতের স্ত্রী, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার স্বামী তো এখানে ছিল, এখন দেখি নাই, কি হলো? আমার স্বামীকে কি বাঘ হিংস্র প্রাণী কি খেয়ে ফেলছে? না, আমার স্বামী মৃত্যুবরণ করলো, আমার স্বামীকে তো এখানে দেখা যাচ্ছে না, একটা সুস্থবান একটা পুরুষ দেখা যাচ্ছে, কি ব্যাপার? আমার বন্ধুগণ, এমনিতেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চিৎকার মারলেন আর বললেন, আমার রব, আমার পরওয়ারদিগার আলম, কি হলো? আমি বুঝতে পারলাম না, আমার স্বামী কোথায় গিয়েছে? যখন চিৎকার মারলেন, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ইশারা দিলেন, এদিকে আসো। বলে, তুমি কাকে খুঁজতেছো? বলে, আমি একজন মানুষকে খুঁজতেছি, আমার স্বামী এই জঙ্গলের মধ্যে ছিল। কোথায় জঙ্গল?
এখন তো জঙ্গল নাই। আগে কি আছেন? আগে জঙ্গল ছিল না নি? এখন তো জঙ্গল দেখা যাচ্ছে না। বলে তোমার স্বামী তুমি কি দেখলে চিনবা? বলে হ্যাঁ চিনমু। দেখেছেন ভালো করে লক্ষ্য করে। এখন স্ত্রী ভালো করে তাকাইলেন, তাকে মনে মনে ভাবতেছে যে আমার স্বামীই হবে, কিন্তু ডরে ভয়ে বলতেছে না। বলে আপনি মনে যদি কিচ্ছু না নেন তাহলে একটা কথা বলতাম। বলে কি? আমার কাছে লাগতেছে আমার স্বামী একবার হুবহু আপনার মতো নই, পুরা মতো চিনতে পারতেছে না, আপনার মতন ঠিক ওই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার প্রাণের স্ত্রী, আমিই তোমার স্বামী। কইনা সুবহানাল্লাহ। এবার চিনা পরিচয় হলো। পরিচিত হওয়ার পরে এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মনে করে দিলেন, স্মরণ করে দিলেন, হে আমার প্রাণের স্বামী, কি হলো বুঝলাম না এই কাহিনী। বলে তুমি যখন আমাকে খাবার আনার জন্য কিছু পাও নাই, আমার আর কিচ্ছু নাই, তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, পরওয়ারদিগার আলম তুমি তো আমাকে সুস্থ করে দাও, আর আমার পিছনে শয়তান আমাকে কষ্ট দিচ্ছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করো। তখন আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন জমিনের মধ্যে আঘাত করার জন্যে। জমিনের মধ্যে যদি আমার পা দিয়ে আঘাত করেছি, আঘাত করার সাথে সাথে ওই যে দেখো ঝর্ণা, এই ঝর্ণা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব ঘটনাগুলো যখন খুইলা বলার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী, আপনি যখন অসুস্থ ছিলেন একটা ওয়াদা কিন্তু আপনি করেছিলেন, আপনাকে সুস্থ করার জন্য যখন আমি বলেছিলাম একজন ডাক্তার এনে ওই ডাক্তারে ভালো করবে, এই ডাক্তারে আপনাকে ভালো করার মতন আপনাকে তাকে বলবেন যে সে ওই ভালো করছে আমাকে, কিন্তু আপনি রাগান্বিত হয়ে গুসা করে আমাকে ওয়াদা করেছিলেন, আল্লাহর কসম করেছিলেন আমাকে 100 বেতের আঘাত করবেন আপনি সুস্থ হওয়ার পরে। এখন আপনি তো পরিপূর্ণ সুস্থ, কিন্তু আপনি আমাকে কি 100 বেতের আঘাত করবেন না? সুবহানাল্লাহ কইতেন না? কেমন স্ত্রী! আমরা হইলে কি কইলাম? হইলে সব বোনের জামাই কইছে আমার মারতো, ওখানে সুস্থ হয়ে গেছে, এই কথাটা আর স্মরণ করে দেওয়ার দরকার নাই, যাক পিছনে চলে গেছে, শেষ। কইলাম হইলে কিনা চাবো বল, জোরে হোকা কইলাম হইলে নি না। দেখেন কেমন স্ত্রী! শাস্তি দেওয়ার জন্য এই কথাটা স্বামী বলেছিলেন কসম খায়া। বলে আমার প্রাণের স্বামী, আপনি তো আল্লাহর কসম কাটছেন, আল্লাহর কসম যখন কাটছেন কসম আপনি পুরা করুন। আচ্ছা 5 মিনিটে শেষ হইলে 5 মিনিট। আমার বন্ধুগণ, ওই তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বললেন, আহারে আমার পাশে যে পৃথিবীর কেউ ছিল না, আমার ওই স্ত্রী ছিল, আবার ওই স্ত্রীকে আমি কিভাবে 100 বেতের আঘাত দিব? আমাকে সেবা যত্ন করতে করতে সে দুর্বল হয়ে পড়েছে, এখন তাকে যদি আমি 100 বেতের আঘাত করি আমার মনে হয় না সে বাঁচবে, করে সে মারা যাবে। কি করতে পারে? আল্লাহ তাআলা বলেন, ওয়াখুয বিয়াদিকা দিগফান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সুবহানাল্লাহ। কইন আল্লাহ তাআলা বললেন, হে আইয়ুব, তোমার স্ত্রীকে 100 বেতের আঘাত করার জন্য তুমি যে ওয়াদা করেছিলে আমি বুঝতে পেরেছি, 100 বেতের আঘাত যদি তোমার স্ত্রীকে করো তোমার স্ত্রী বাঁচবে না। আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছি তোমার স্ত্রীর প্রতি, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। আর আমি আল্লাহ তাআলা তোমার জন্য ওই কসমটাকে পুরা করার জন্য এমন কিছু সহজ করে দিলাম আমার বিধান। এই হলো গিয়া, তুমি এক মুষ্টি এক হাত ঘাস তুমি হাতের মধ্যে নাও, অন্তত 100 অথবা গমের ডাল, কিসের? গমের ডাল, 100 ডাল, মরা শুকনা ডাল তুমি হাতে নেও। নেওয়ার পরে একবার তুমি আঘাত করো, একবার যখন আস্তে করে আঘাত করবা তাহলে 100 বেতের আঘাতের কসম পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি খুশি হলেন! এই খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে সামান্য কিছু অতটা ঘাস অথবা গমের চারার ডাল, শুকনা ডাল হাতের মধ্যে লয়ে একসাথে একটা আঘাত করলেন, 100 বেতের আঘাতের কসম আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখেন কেমন পরীক্ষা!
করতে করতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পর্যন্ত নিয়ে গেছেন। ইন্না ওয়াজadnaহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই নবী যত আমি পরীক্ষা করেছি শুধু ধৈর্যই ধরেছে, ধৈর্যের সীমা পর্যন্ত সে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আমার আইয়ুবের